নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। আজকে আমার মেয়ে চেন্নাই ফিরে যাবে এই বানগুলি সঙ্গে নিয়ে, তারই রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। পনিরের পুরে ভরা এই বানটা এতটা নরম ও তুলতুলে হয়েছে যে বয়স্ক মানুষ যাদের দাঁত নেই তাদেরও খেতে কোনো অসুবিধা হবে না। আর বাচ্চারা, তাদের তো কোনো কথাই নেই, এই বানটা ধরবে আর খাবে যেখানে খুশি দাঁড়িয়ে। বাসন কোসনেরও কোনো বালাই নেই। আমার স্বামী, আমার মেয়ে যখন বাড়ির বাইরে যায় তখন এই বানটাকে সঙ্গে নিয়ে যায়। তাই আমি এই বানটার নাম রেখেছি ট্রাভেল বান। ট্রাভেল করতে করতে খান, প্রতিটা বাইটে পিৎজার বার্গারের স্বাদ একসাথে পান। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানালে এই বানটা গরমকালে 2 দিন খুব ভালো থাকবে আর শীতকাল হলে 4 দিন খুব ভালো থাকবে। তাই বাড়ির বাইরে বেড়ালে আপনিও ট্রাভেল সঙ্গী হিসাবে এই বানটা সঙ্গে রাখতে পারেন, যেখানে খুশি দাঁড়িয়ে খেতে পারবেন অনায়াসে। আজকে বানাবো পনিরের পুরে ভরা বান রুটি বা ট্রাভেল বান রুটি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে: 3 কাপ ময়দা নেব, 1 কাপ, 2 কাপ, 3 কাপ। 1 কাপ মানে 200 গ্রাম, অতএব 600 গ্রাম ময়দা নিলাম। ময়দা ছাড়া আর যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো টক দই, বেকিং পাউডার, নুন আর চিনি। আর একটা পুর বানাবো। পুরে ভরা রুটি বানানোর জন্য যে পুর তৈরি করব সেই পুরের জন্য আমি নিয়েছি 300 গ্রাম পনির, 2টো আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা গাজর সেটাও কুচি নিয়েছি, আর একটা ক্যাপসিকাম সেটাও কুচো করে নিয়েছি। আর লাগবে 4 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ রেড চিলি সস। পনিরটাকে সবার আগে টুকরো করে নিই। আপনারা আপনাদের ইচ্ছা মতন টুকরো করে নেবেন। পনির যদি নাও দেন তাহলে সবজি দিয়েও এই রুটিটা করা যাবে, সেটা খেতেও ভালো লাগবে। এতে পরিমাণ মতো নুন দিই, সামান্য পরিমাণ চিনি দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, কিছুটা হলুদ দিলাম। এটাকে ভালো করে হালকা হাতে মাখিয়ে 10 মিনিট রেস্টে দেবো। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ নুন লঙ্কা এর ভেতরে প্রবেশ করবে, তবে পনিরটা খেতে টেস্টি হবে। সব মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। 3 কাপ ময়দা আছে। 3 কাপ ময়দাতে আমি 3 চামচ বেকিং পাউডার দেবো। 1 কাপ ময়দার জন্য 1 চামচ করে বেকিং পাউডার লাগবে। তিন চামচ বেকিং পাউডার দিলাম। 3 টেবিল চামচ চিনি দেবো। চিনিটা হচ্ছে, যেহেতু টক দই দিয়ে মাখানো হবে সেহেতু চিনিটা ব্যালেন্স করবে, আর চিনি হলো ফার্মেন্টেশনকে অ্যাক্টিভ করে। এবার পরিমাণ মতো নুন দিলাম। 3 টেবিল চামচ সাদা তেল দেবো। আপনারা যদি 1 কাপ ময়দা করেন তাহলে 1 চামচ করে সব কিছু দেবেন, একটা মেজারমেন্ট হিসাবে নেবেন, সেই অনুযায়ী করবেন। আর যদি বেশি করে করেন তাহলে সব বেশি মাত্রায় দেবেন। এবার ভালো করে এই নুন চিনি তেল সব ময়দার মধ্যে কোণায় কোণায় মেখে নেব। যত ভালো মাখা হবে তত এই রুটিটা ফ্লাফি হবে। ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে দই দেবো।
200 গ্রাম দই আছে, এই দইটা এতে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু দই দিয়েও মাখতে পারেন। এবার দইটাকে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। দইটা আমার ভালোভাবে ময়দায় মাখানো হয়ে গেছে। এবারে হালকা গরম জল দিয়ে এই ডোটা মাখবো। গরম জল দিয়ে মাখলে পারে এটা নরম হবে, পাউরুটির মতন তুলতুলে হবে। তাই সবসময় গরম জল দিয়ে এই ডোটা মাখবেন। হাতে সহ্য হবে সেই রকমই গরম জল দিতে হবে, অতিরিক্ত গরম জল দেওয়া চলবে না। জলটাও একসঙ্গে বেশি করে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা মাখতে হবে। এই ডোটা হবে রুটির থেকে একটু পাতলা, এটা একটু আঠার মতো চিটচিট করবে। এরকম একটা আঠালো ডো হবে, এতে আর জল টল কিছুই দেওয়া চলবে না। এবার একটু ভালো করে থাসলে পারে এ ঠিক সুন্দর হয়ে যাবে। সামান্য পরিমাণ তেল নিলাম। মাখাটা আমার এরকম হয়েছে। এবার 30 মিনিট রেস্ট দিই। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেস্ট দিলে রুটিটা আরও ভালো হবে। একটু হালকা করে তেলটা মাখিয়ে দিই যাতে গাটা শক্ত না হয়ে যায়। 30 মিনিটের জন্য চাপা থাক। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে আসুন ততক্ষণ পুরটা তৈরি করে ফেলি। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে তেলে কিছুটা জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এই জিরে আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। জিরা লঙ্কা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাকে দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনটা ভালোভাবে যাতে আলুর গায়ে লাগে সেই জন্য 2 মিনিট আগে নেড়ে দিলাম। 2 মিনিট আলু ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার 8 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিই যাতে আলুটা সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আবার কিছুটা তেল দিলাম, কিছুটা জিরে দিলাম। জিরেটা একটু ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় গাজরটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটা গাজরে ভালো করে মাখিয়ে দিলাম। 1 মিনিট ভেজে নিলাম। এবার 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে গাজরটা সেদ্ধ হয় আর ভালো করে ভাজা হয়। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। গাজরগুলো সব ভাজা হয়ে গেছে। এর সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দিই। ক্যাপসিকামটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিই। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে ক্যাপসিকামটাও ভাজা হয় আর সেদ্ধ হয়। 5 মিনিট পর দেখি ক্যাপসিকামগুলো কি অবস্থায় আছে। গাজর ক্যাপসিকাম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে নামিয়ে নেব।
আবার কিছুটা তেল দিলাম। এবার পনিরগুলোকে ভেজে নেব। একে এখন 5 মিনিট নাড়বো না, এভাবেই রেখে দিলাম, নাহলে ভেঙে যাবে বেশি নাড়ানাড়ি করলে। এবার 3 মিনিট পরে একটু নেড়ে দিয়ে হালকাভাবে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আলু, পনির, গাজর, ক্যাপসিকাম সব ভাজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই এই ভাজাগুলোর সাথে 1 টেবিল চামচ ভাজা মশলা আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে দিলাম। এটা যেহেতু বাইরে যাবে তাই এটাকে গ্রেভি করলাম না, ড্রাই রাখলাম, কারণ বাইরে গেলে ড্রাই রাখলে খাবারটা 2 দিন খুব ভালোভাবেই থাকবে। মশলাটাকে এই সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবার রেড চিলি সস 2 টেবিল চামচ এই সবজিতে দিলাম আর সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 4 টেবিল চামচ টমেটো সস এই ভাজার সাথে দিলাম এবং এই সসটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। তিরিশ মিনিট পর ময়দাটা দেখি কি অবস্থায় আছে। ময়দাটা কত সুন্দর ফুলে গেছে, নরম হয়ে গেছে। আবার একটু এটাকে ভালো করে হালকা হাতে ঠেসে নিই। সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালো করে এটাকে আগে ঠেসে নিই। পাঁচ মিনিট ধরে আমার ঠাসা হয়ে গেছে। এবার এটাকে লেচি কেটে নিই। এটা একটু বড় বড়ই হবে। এখন 8 পিস করব, বাকিটা আমি রেখে দিই, অন্যদিন হবে। এটা চাপা দিয়ে থাক। এখানে বেলে রাখবো বলে তাই থালাটা একটু ময়দা ডাস্ট করে দিলাম। এবার এক একটা ভাগ নিয়ে ভালো করে মসৃণ করে ময়দা দিয়ে বেলে নেব। আর এইভাবে একটু মোটা মোটা করে রুটিগুলোকে বেলে নিতে হবে। যেভাবে নান বা ছোলে ভাটুরে বেলা হয় সেই রকম একটু মোটা হবে। ব্যাস, এরকম বেলা হয়ে গেছে। এবার এই পুর কিছুটা পরিমাণ এই মিডিলে দেওয়া হলো। আলু, ক্যাপসিকাম, গাজর, পনির সব এতে দেওয়া হলো। এবারে একটু জল এই কিনারে লাগিয়ে দিতে হবে, সিল করতে হবে যাতে খুলে না যায়। এবার সব একসঙ্গে এইভাবে ধরে ভালো করে একটু সিল করে দিলাম আর একটু হালকা হাতে প্রেস করে দিলাম যাতে না খুলে যায়। হয়ে গেল। এইভাবে প্রত্যেকটাকে আমি করে নেব। এগুলো চাপা থাক। আর একটা করি, এক একটা ভাগ নিয়ে ভালো করে দোলে মসৃণ করে নিতে হবে। নিয়ে গুঁড়ি দিয়ে ভালো করে বেলে নিতে হবে। বেলা হলো। এবারে এর ঠিক মিডিল পোর্শনে আলু, পনির, গাজর, ক্যাপসিকাম
আপনারা চাইলে চিকেনও দিতে পারেন। ভালো করে পুর দেওয়া হলো। এবার জল হাত করে এই প্রান্তভাগে দিতে হবে, সিল করা হবে যাতে খুলে না যায়। হয়ে গেল। এবার এই সব ধার একসঙ্গে ধরে এইভাবে একটু ঘুরিয়ে হালকা হাতে পেঁচিয়ে একটু সিল করে দিতে হবে। এবার হাত দিয়ে যতটা সম্ভব একটু চেপে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এইভাবে আমি প্রতিটা রুটি তৈরি করে নেব। সব রুটিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এক এক করে ভেজে নেওয়ার পালা। আসুন এই রুটিগুলোকে ভেজে নিয়ে চলুন। প্যান গরম হলে প্যানে কিছুটা তেল দিলাম। তেলটাকে পুরো প্যানে ভালোভাবে চালিয়ে দিলাম। এবার এই রুটিগুলোকে এক এক করে শ্যালো ফ্রাই করে নেব। গ্যাসটা সিমেই থাকবে, হাই হিটে হবে না। শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। এবার এটাকে চাপা দিয়ে দিই 5 মিনিটের জন্য। বাকিগুলো চাপা দিয়ে রেখে দিই, হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে, তাই সবসময় এগুলো চাপা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থায় আছে। আস্তে করে এগুলোকে উল্টে দিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে দুদিকটা কালার হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আরো 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর আবার চাপা খুলে দেখি। আরো 2 মিনিট হোক, আর একটু ডিপ কালার হোক, তারপরে নামাবো। আরো 2 মিনিট পর চাপা খুলে দেখি। রুটিগুলো আবার সুন্দরভাবে হয়ে গেছে, 4 সাইডটি ভালোভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ডিমের কুসুম বা দুধ কিছুই আমি ব্রাশ করিনি, তবুও দেখেছেন রুটিগুলো কত সুন্দর কালার হয়েছে। আবার কিছুটা তেল দিই, আবার রুটিগুলো এক এক করে দিয়ে দিই। 5 মিনিট চাপা থাক। এই বানগুলো প্যান থেকে নামিয়ে 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবেন, তাহলে বানগুলো আরও নরম ও তুলতুলে হবে। আপনারাও বাড়িতে এইভাবে পনিরের পুরে ভরা বান রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।